আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, যে বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমরা আলোচনা করতে আছি, হারাম জিনিস যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ বা হারাম বলে আমাদেরকে জানিয়ে গেছেন, সেই সমস্ত হারাম বিষয়ের ব্যাপারে আমরা অনেকেই বেপরোয়া, কিছু মনে করি না, তুচ্ছ মনে করি। এই সমস্ত হারামগুলির আলোচনা চলতে আছে। এ পর্যন্ত আমরা প্রায় 23টি পর্ব আলোচনা করেছি। আজকে হচ্ছে 24তম পর্ব। আজকের পর্বের প্রথম বিষয় হচ্ছে এমন ছবি আঁকা বা তোলা যাতে প্রাণ আছে, এমন ছবি আঁকা বা তোলা যাতে প্রাণ আছে, তাতে সেটা কাপড়ে হোক কিংবা দেওয়ালে হোক কিংবা কাগজে হোক, প্রাণ আছে এমন ছবি আঁকা, এমন ছবি রাখা, এ সম্পর্কে শরীয়ত আমাদের কি বলেছে আমরা জানতে চেষ্টা করব। কোরআনে হাদিসের আলোকে এ ছবি সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন। হাদিসে ছবির ব্যাপারে আমাদেরকে চরম সতর্ক করা হয়েছে। হাদিসে ছবির ব্যাপারে আমাদেরকে চরমভাবে সতর্ক করা হয়েছে, এবং যারা ছবি তুলে বা যারা ছবি ব্যবহার করে বা ছবি রাখে তাদের কঠিন শাস্তির কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, রাওয়াহুল বুখারী। কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবথেকে কঠিন শাস্তির সম্মুখীন হবে তারা যারা ছবি তুলে, যারা ছবি আঁকে, তারা হবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন। আর এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। দ্বিতীয় হাদিস, এটাও আল্লাহর নবী থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাব ইয়াখলুকু কা খালকি ফালইয়াখলুকু হাব্বাতা ওয়ালইয়াখলুকু দাররাহ, রাওয়াহুল বুখারী। এই হাদিসও বুখারী শরীফে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তার থেকে জালেম, তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আমার মতন করে সৃষ্টি করতে চায়, আমার মতন করে সৃষ্টি করতে চায়। সে একটা দানা সৃষ্টি করুক তো, একটা অণু যাররা সৃষ্টি করুক তো। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো একটা দানা বা অণু মতন সামান্য পরিমাণ, যাররা পরিমাণ কোনো জিনিস সৃষ্টি করা। আল্লাহ তাআলা বললেন, করুক তো, একটি দানা সৃষ্টি করুক তো। তো যারা ছবি তুলে তাদেরকে এইভাবে আখ্যায়িত করা হচ্ছে, তারা যেন আল্লাহর মতো করে সৃষ্টি করতে যাচ্ছে, তারা একটি দানাও সৃষ্টি করতে পারবে না। অনুরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসও মারফু সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাউওয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি যারা আঁকে, ছবি যারা আঁকে তারা প্রত্যেককেই, বা ছবি তুলে তারা প্রত্যেককেই জাহান্নামে যাবে। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসা, সে যত ছবি তুলেছে, যত ছবি এঁকেছে, সেই প্রত্যেক ছবির পরিবর্তে প্রাণী সৃষ্টি করা হবে। যত ছবি তুলেছে, যত ছবি এঁকেছে, সেই ছবির পরিবর্তে প্রাণী সৃষ্টি করা হবে। ফাতুআদিবু ফি জাহান্নাম, এই প্রাণী তাকে জাহান্নামে শাস্তি দেবে, এই প্রাণী তাকে জাহান্নামে শাস্তি দেবে। কাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন কানাত লা বুদ্দা ফাইলা, যদি একান্তই কোনো মানুষ ছবি আঁকতে চায়, ফাসনা ইশাজার,
ওমালা রু হাফি, তাহলে গাছ আছে, গাছপালা আছে, হ্যাঁ, গাছপালার ছবি আঁকো, এমন কিছুর ছবি আঁকো যাতে প্রাণ নেয়। অতএব প্রাণ আছে এমন কোনো ছবি যদি কেউ আঁকে, তাহলে সেই প্রত্যেক ছবির পরিবর্তে প্রাণ দেওয়া হবে বা প্রাণী সৃষ্টি করা হবে। সেই প্রাণী তাকে জাহান্নামে শাস্তি দেবে। সেখানে লাস্টে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা আমাদেরকে বলে দিলেন, একান্তই যদি আমাদের ছবি তোলা বা ছবি আঁকার দরকার হয়, তাহলে গাছের ছবি আঁকবো, কিংবা এমন কোনো জিনিসের ছবি যাতে প্রাণ নেয়। এই হাদিসগুলোর আলোকে একথা স্পষ্ট যে ছবি হারাম যাতে প্রাণ আছে, তাতে তা মানুষের ছবি হোক কিংবা এমন কোনো জিনিসের ছবি হোক যার মধ্যে প্রাণ আছে, তাতে তার ছায়া হোক বা ছায়া না হোক, তা কি বলে আপনার আঁকা হোক, এক হচ্ছে আঁকা হয়, কিংবা খোদাই করা হোক, কিংবা নকশা করা হোক, কিংবা আপনার কোনো জিনিসের ওপরে রেখে কোনো ঢাঁচে রেখে তৈরি করা, যে কোনোভাবে হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, প্রত্যেক ছবি যে কোনোভাবে হোক না কেন, সমস্ত ছবি যে হারাম তা এই হাদিসের আলোকে স্পষ্ট হয়ে যায়। সেই ছবি অনেকে আঁকে, অনেকে নকশা করে, অনেকে খোদাই করে, অনেকে পাথর কেটে কেটে তৈরি করে, যে কোনোভাবে হোক না কেন, যে কোনোভাবে যে কোনো রকমের হোক না কেন, হাদিসের আলোকে সবই হারাম। অতএব প্রত্যেক মুসলিমের উচিত হাদিসের উক্তির সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, আর এই বলে তর্ক না করা যে এই ছবিগুলির তো আমরা ইবাদত করি না, এগুলিকে তো আমরা পুজি না, বা এদেরকে তো আমরা সাজদা করি না, এরকম বলে তর্ক না করে সাধারণভাবেই মেনে নেওয়া দরকার যে ছবি যার প্রয়োজন নাই সেগুলি হারাম। যদি কোনো জ্ঞানী বুদ্ধিমান জ্ঞানের দৃষ্টিতে দেখে ছবির অনিষ্টকারিতা সম্পর্কে, তার অনেক অনিষ্টকারিতা, তার অনেক অনিষ্ট আছে, তার অনেক মন্দ দিক আছে, তার একটি মন্দ দিক সম্পর্কে যদি কেউ চিন্তা ভাবনা গবেষণা করে, তাহলে ছবির মাধ্যমে যে সমস্যা, ছবির মাধ্যমে যে অনিষ্টকারিতা সৃষ্টি হয়, তাহলে সেগুলি দেখলে ছবিকে যে ইসলাম হারাম করেছে তার হিকমতগত দিক সম্পর্কে স্পষ্টভাবে মানুষ জেনে নেবে, খালি যদি একটুকু চিন্তা ভাবনা করে। কারণ এই ছবির কারণে মানুষের প্রবৃত্তি জেগে ওঠে, এই ছবির কারণে মানুষের মধ্যে যে দুঃখটা চাপা ছিল, সেই দুঃখ জেগে ওঠে। এই ছবির কারণে মানুষের প্রবৃত্তি জেগে ওঠে এবং মানুষ অশ্লীল এবং হারাম কাজে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গাতে এমন ছবি, যে ছবিগুলোকে দেখলে সত্যিই অনেকের প্রবৃত্তি জেগে উঠবে, এবং এই প্রবৃত্তি জেগে ওঠার কারণে তার অনেক অশ্লীল এবং জঘন্য কাজে লিপ্ত হয়ে যাবে। তাই আমাদের উচিত যে ছবিগুলি বাড়িতে রাখা আছে সেই ছবিগুলোকে বাইরে ফেলে দেওয়া, বাড়িতে সংরক্ষণ করে না রাখা। কারণ কোনো প্রাণীর ছবি যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন চিন্তা করে দেখুন, যদি বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ না করে তাহলে বাড়িতে কে থাকবে? যেখানে ফেরেশতা থাকে না সেখানে শয়তান থাকে, আর যেখানে শয়তান থাকে সেখানে অশান্তি সৃষ্টি হয়। আজকে অনেক বাড়িতে অনেক কলহ, অনেক ঝগড়া, অনেক অশান্তি, তার কারণ হচ্ছে ওই বাড়িতে শয়তান আছে। শয়তান তাদের মাঝে অশান্তি সৃষ্টি করছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ছেলে মেয়েদের মাঝে ঝগড়া ইত্যাদি অনেক ব্যাপার আছে, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ, এই সবের মূলই হচ্ছে ওই বাড়িতে শয়তান বাস করছে। আর বিভিন্ন ধরনের ছবি ওই বাড়িতে আছে, আর সেই ছবিগুলোর কারণে রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করছে না।
নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বাড়িতে কোনো প্রাণীর ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, রাওয়াহুল বুখারী। এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। এ হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, বুখারী শরীফে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। এখন মনে করলে অনেক বাড়ি এমন আছে যে বাড়িতে এমন এমন ছবি থাকে যে ছবিগুলো হচ্ছে অমুসলিমদের উপাস্য, অমুসলিমদের উপাস্য এই ছবিগুলি রেখে রেখে দিয়েছে বাড়িতে, আর বলে কি এগুলো গিফট, পুরস্কার হিসাবে পেয়েছি, কিংবা বাড়ির সৌন্দর্যের জন্য সাজিয়ে রেখেছি। এখন মনে করলে যেগুলা কোনো উপাস্য, অমুসলিমদের উপাস্য, সেটা কত কঠিনভাবে নিষেধ, তার শাস্তি আরও কত কঠোর হতে পারে। ওই জন্য বলা হয়েছে যে ছবিকে টাঙিয়ে রাখা হয় তার অপরাধ ওই ছবির থেকে আরও অনেক বেশি যেগুলিকে টাঙিয়ে রাখা হয়নি। কারণ টাঙিয়ে রাখা হয়েছে সেগুলিকে দেখে শ্রদ্ধা জেগে উঠবে, কিংবা ওই আপনার কি বলে যে চাপা দুঃখটা ছিল, বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের ছবি কিন্তু রাখা আছে, তারা মারা গেছে, তাদের দুঃখ চাপা আছে, কিন্তু যখনই ওইটার প্রতি দেখবেন, ছবিটার প্রতি, তখন দুঃখ জেগে উঠবে, তার প্রতি সম্মান জেগে উঠবে, তাকে নিয়ে গর্ব করার ব্যাপার জেগে উঠবে। আবার অনেকে বলে এগুলোকে আমরা স্মৃতি স্বরূপ রেখেছি, স্মরণের জন্য স্মৃতি স্বরূপ রেখেছি। ভাইরা আমার, আসল স্মরণ হলো অন্তরের স্মরণ। আপনি স্মরণ করতে চান আপনার প্রিয়জনকে, আত্মীয় স্বজনকে, পিতা মাতাকে, যাকেই আপনি স্মরণ করতে চান তাকে আপনি অন্তরে স্মরণ করুন, তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, তার জন্য রহমত বর্ষণের দোয়া করুন। এটা হচ্ছে আসল স্মরণ, প্রকৃতি স্মরণ। ছবি রেখে এটা স্মরণ করা হয় না। অনেক বাড়িতে পিতামাতার ছবি আছে, কিন্তু নামাজে তারা নেই, আল্লাহর কাছে তারা কখনোই এই দোয়া করে না যে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি রহম করো, তাদেরকে ক্ষমা করো। এই দোয়া তাদের প্রতি বা তাদের মুখ দিয়ে বের হয়ে আসে না। কেন? নামাজই পড়ে না। নামাজ না পড়লে কখনোই দোয়া বের হয়ে আসে না। তো ভাইরা, আমার কথা হচ্ছে ছবি রেখে স্মরণ করার কোনো দরকার নেই, অন্তরে স্মরণ করুন। অন্তরে স্মরণ করলে তাদের জন্য ক্ষমা প্রার্থনা বেরিয়ে আসবে, তাদের জন্য রহমতের দোয়া বেরিয়ে আসবে। অতএব আমাদের উচিত এই ছবিগুলোকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা মিটিয়ে দেওয়া। তবে কিছু ছবি এমন আছে যেগুলো বের করা বা যেগুলো মিটিয়ে দেওয়া খুবই কঠিন হয়ে যায়। যেমন অনেক খাপ আছে, ডাব্বা আছে, সে সমস্ত কৌটো আছে যেখানে ছবি আঁকা থাকে, অনেক বই আছে যেখানে ছবি আছে, অনেক ডিকশনারি আছে যেখানে ছবি আছে। এগুলি আমরা নিজের লাভের জন্য রেখেছি, বই মানে পড়ার জন্য রেখেছি, কিংবা ডিকশনারি যেগুলা কাজের জন্য রেখেছি। এগুলা থেকে ছবিগুলো মেটানো আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে আমরা যতদূর পারবো সেগুলিকে লুকিয়ে রাখতে চেষ্টা করব, যতদূর পারবো সেগুলিকে আড়ালে রাখতে চেষ্টা করব, যাতে করে সেগুলি সামনে প্রকাশ না পায়। কারণ সামনে থাকলে ফেরেশতা প্রবেশ করবে না। তবে কিছু ছবি এমন আছে যেগুলোকে আমাদেরকে রাখতেই হয়, প্রয়োজন হয়। যেমন আমাদের পরিচয়পত্রের ছবি, পাসপোর্টের ছবি, আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি, এরকম ধরনের কিছু ছবি আছে যেগুলা আমাদের প্রয়োজন হয়। আল্লাহ আমাদেরকে বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটা সম্ভব। অতএব যতটা সম্ভব আমরা ছবি না রাখার চেষ্টা করব, সেগুলোকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করব। যেটা একেবারে প্রয়োজন সেটা আমরা রাখতে পারবো, শরীয়ত এই অনুমতি আমাদেরকে দিয়েছে। এর পরের বিষয় হচ্ছে মিথ্যা স্বপ্ন ঘুরে বলা। সমাজে কিছু মানুষ এমন আছে অভদ্র, যাদের কোনো চরিত্র নাই। এই ধরনের কিছু মানুষ আছে যারা মানুষকে মিথ্যা স্বপ্ন গড়ে গড়ে শোনায়। তাদের উদ্দেশ্য হয় কিছু সম্মান লাভ করা, প্রসিদ্ধতা অর্জন করা, কিংবা আর্থিক কিছু স্বার্থ থাকে। এই কারণে তারা মিথ্যা স্বপ্ন গড়ে বলে। আবার এমনও ব্যাপার থাকে যে তার সাথে এবং অন্য কারোর সাথে শত্রুতা আছে, তো তাদেরকে ভয় দেখানোর জন্য অনেকে কী করে মিথ্যা স্বপ্ন গড়ে বলে। আর সাধারণ কিছু মানুষ এমন আছে স্বপ্নের ব্যাপারে তাদের অনেক ভুল ধারণা আছে।
স্বপ্নের ব্যাপারে তারা অনেক ভুল ধারণা রাখে, যার কারণে তাদেরকে ভয় দেখানো খুব সহজ হয়ে যায়। যেহেতু স্বপ্নের ব্যাপারে তাদের আকীদাই আলাদা, তাদের ধারণাই আলাদা, তাই তারা এই মিথ্যায় প্রতারিত হয়ে যায়। মিথ্যা যে তাদেরকে বলা হচ্ছে, মিথ্যা করে যে ঘুরে বলা হচ্ছে, তাতে তারা প্রতারিত হয়ে যায়, কারণ তাদের আকীদাই হচ্ছে স্বপ্নের ব্যাপারে আলাদা, ধারণাই হচ্ছে স্বপ্নের ব্যাপারে আলাদা, তাই তাদেরকে ধোঁকা দেওয়াটা খুব সহজ হয়ে যায়। এ ব্যাপারে কঠিন শাস্তির কথা উল্লেখ হয়েছে, যে মিথ্যা স্বপ্ন গড়ে বলে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আ'যামিল ফিরা, ইন্না মিন আ'যামিল ফিরা আই ইউদআর রাজুলু ইলা গায়রি আবি আও আই ইউদআর রাজুলু ইলা গায়রি আবিহি আও ইয়ারা আইনাহু মা লাম তারা ওয়া ইয়াকুলু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়াকুল, রাওয়াহুল বুখারী। সবথেকে মারাত্মক মিথ্যা, সবথেকে মারাত্মক মিথ্যা হলো কোনো মানুষ নিজের বাপকে না বলে অপরের বাপকে বাপ বলবে, নিজের আপন বাপের সাথে সম্পর্ক না রেখে অন্যের সাথে সম্পর্ক রেখে অন্যকে বাপ বলবে, কিংবা কোনো মানুষ তার চোখ এমন কিছু দেখেছে বলে দাবি করবে যা আসলেই তার চোখ দেখেনি, মানে স্বপ্ন আমি এই দেখেছি, স্বপ্নে আমি ওই দেখেছি ইত্যাদি মানুষকে বলবে, আসলেই কিন্তু সে দেখেনি। এটা হচ্ছে বড় অপরাধমূলক কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় মারাত্মক পাপ বা গুনাহ হলো মানুষ বা মিথ্যা হলো মানুষ নিজের বাপকে বাপ না বলে অপরের বাপকে বাপ বলবে, কিংবা এমন জিনিস দেখার দাবি করবে যা তার চোখ দেখেনি, কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছে বলে চালিয়ে দেবে যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে চালিয়ে দেবে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেননি। তাদের শাস্তি খুবই কঠিন এবং সব থেকে বড় মিথ্যা বলে বলা হয়েছে এই জিনিসকে। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। অনুরূপভাবে আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাহাল্লামা বিহিলমিন লাম ইয়ারা কুল্লিফা আন ইয়াকিদা বাইনা শাঈরাতাইন ওয়া লা ইয়াফআল, রাওয়াহুল বুখারী। এই হাদিসও বুখারী শরীফে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি কোনো এমন স্বপ্ন দেখার দাবি করবে যে স্বপ্ন সে দেখেনি, যে স্বপ্ন সে দেখেনি অথচ সে বলছে আমি এরকম স্বপ্ন দেখেছি, তাকে বাধ্য করা হবে যে দুটি জবের মধ্যে সে সংযোজন সৃষ্টি করুক, দুটো জবকে একসাথে জোড়া লাগা। ওয়ালা ইয়াফআল, সে কখনোই এ কাজ করতে পারবে না। দুটো জবকে একসাথে জোড়া লাগানো এটা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এরকম শাস্তি আল্লাহ দিবেন কেন? কারণ যেমন কাজ তেমন শাস্তি। অতএব কোনো মানুষ যদি এমন স্বপ্ন গড়ে বলে যে স্বপ্ন সে আসলে দেখেনি, তাকে মহান আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে বলবেন এই জবের মধ্যে সংযোজন সৃষ্টি করো, যা সে কখনোই পারবে না। অতএব সাবধান, এমন স্বপ্ন মানুষকে শোনাবেন না, এমন স্বপ্ন গড়ে বলবেন না যে স্বপ্ন আপনি দেখেননি। স্বপ্ন আসলেই কাউকে বলার দরকারই নেই, যে কোনো স্বপ্ন হোক না কেন। হাদিসের কথা হচ্ছে স্বপ্ন যদি ভালো হয় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি স্বপ্ন মধ্যে কোনো মন্দ কিছু দেখো, অবাঞ্ছনীয় কোনো কিছু দেখো, তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে। অতএব শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেবে, আর এই স্বপ্নের কথা কাউকে বলবেন। ভালো মন্দ যা দেখেন আলহামদুলিল্লাহ, ভালো দেখেছেন আলহামদুলিল্লাহ, মন্দ দেখেছেন শয়তান থেকে পানা চেয়ে নেন, সেই স্বপ্নের কথা কাউকে বলার দরকার নেই। তাহলে ভালো আসল স্বপ্ন মানে আসলেই দেখেছেন সেটাই বলতে নিষেধ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যেটা দেখেননি সেটা মিথ্যাভাবে বললে তার শাস্তি কত কঠিন হতে পারে সেটা আমাদের সহজেই বোঝার ব্যাপার। পরের বিষয় হচ্ছে কবরের মধ্যে বসা এবং কবরে পেশাব পায়খানা করার অপরাধ কী। কবরে বসা এবং কবরে পেশাব পায়খানা করার অপরাধ কী? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন ফাতুহাররিকা থিয়াবাহু فتحرك ثيابه فتخلص إلى جلده خير له من أن يجلس على قبر, رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো আঙ্গারের ওপরে বসে
কোনো আঙ্গারের ওপরে বসে যে আঙ্গার তার কাপড় পুড়িয়ে তার চামড়া পর্যন্ত পুড়িয়ে দেবে, তার জন্য এটা কবরে বসার থেকেও উত্তম। তাহলে কবরে বসার অপরাধ কত বেশি। হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, কেউ কোনো আঙ্গারের উপরে বসে আছে, যে আঙ্গার তার কাপড় পুড়িয়ে চামড়া পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে, এতে কত কষ্ট হবে। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তার জন্য কবরে বসার চেয়ে উত্তম। অতএব কবরে বসার ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। কোনো মানুষ আছে, অনেক মানুষ এমন আছে যারা কবরকে সম্মান করে না, কবরের ব্যাপারে তারা চরম উদাসীন। তাই তারা যখন কোনো মাইয়েতকে দাফন করতে চায়, তখন দাফন করতে যাওয়ার সময় ডানে বামে বহু কবর থাকে, সেই কবরদের সম্মান না করে জুতো দিয়ে তাদেরকে দলিত মথিত করে, জুতো দিয়ে মানে জুতো পায়ে চলে সেই সমস্ত কবরগুলোকে দলিত মথিত করে, কবরের সম্মান তারা করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আইয়ামশি আলা জামারাতিন আও সাইফ লা আইয়াম আমশি আলা জামারাতিন আও সাইফিন আও আকসফা না'লি বিরিজলি ওয়াহিব্বু ইলাইহা মিন আই আমশি আলা কবরি মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কোনো আঙ্গারের ওপরে চলি, কিংবা ধারালো কোনো ছুরির ওপরে চলি, কিংবা জুতো দিয়ে আমার পাকে সেলাই করি, আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে প্রিয় কোনো মুসলিমের কবরের ওপর চলা থেকে। আমি যদি আঙ্গারের ওপরে চলি, আমার পাকে জুতো দিয়ে সেলাই করি, কিংবা আমার পাকে জুতো দিয়ে সেলাই করি, কোনো আঙ্গারের ওপরে চলি, কিংবা আমার পাকে জুতো দিয়ে সেলাই করি, এটা আমার কাছে কোনো মুসলিমের কবরে চলার থেকে উত্তম। এ হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাতে। অতএব কবরে চলার ব্যাপারে সতর্ক হওয়া দরকার। এখন চিন্তা করে দেখুন, কবরের ওপরে চলাফেরা করার যদি এরকম শাস্তি হয়, কবরের ওপরে চলাফেরার যদি এরকম শাস্তি হয়, তাহলে যারা কবরের জমিকে দখল করে নিয়েছে, সেখানে দোকান করেছে, কবরের জমিকে দখল করে নিয়ে সেখানে কোনো প্রজেক্ট তৈরি করছে, তাদের শাস্তি আরও কত কঠিন হতে পারে। কিংবা কবরের জমিকে দখল করে সেখানে তার বাসভবন বানিয়েছে, তাদের শাস্তি আরও কত কঠিন হতে পারে। অনেকে আছে যারা কবরে গিয়ে পোশাক পায়খানা করে, যাদের সভ্যতা নেই, অসভ্য, চরিত্রহীন, এরকম অনেক অসভ্য মানুষ আছে যারা পাঁচিল টপকিয়ে কবরস্থানে চলে যায় যখন তাদের প্রয়োজন পূরণ করার দরকার হয়, আর তারা তাদের এই নোংরা অপবিত্র জিনিসের মাধ্যমে মাইয়েতদেরকে কষ্ট দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে পোশাক পায়খানা করা আর মেন বাজারে মানুষের সামনে উন্মুক্ত হয়ে লজ্জাস্থান খুলে পেশাব পায়খানা করা, এই দুটি একই। মেন বাজারে মানুষের সামনে লজ্জাস্থান উন্মুক্ত করে পেশাব পায়খানা করা আর কবরে পেশাব পায়খানা করা, এই দুটি একই জিনিস। অতএব আমাদের সতর্ক হওয়া দরকার। অনুরূপভাবে যারা তাদের বাড়ির আবর্জনা কিছুতে ভরে কবরস্থানে ফেলে দেয়, তারাও কিন্তু এই শাস্তির আওতায় আসবে। যারা বাড়ির আবর্জনা, বাড়িতে যা কিছু মল থাকে সেগুলোকে কোনো কিছুতে ভরে হয়তো তাদের বাড়ির কবরস্থানের পাশেই তাদের বাড়ি, কবরের দিকে ছুড়ে দেয়, তারাও কিন্তু এই শাস্তির আওতায় আসবে, তাদেরও কিন্তু শাস্তি পেতে হবে। অতএব আমাদের উচিত কবরকে সম্মান করা, কবরের ওপরে চলবো না, কবরের ওপরে বসবো না, কবরকে দলিত মথিত করব না, কবরের সম্মান করব, কবরে গিয়ে কবরবাসীদের জন্য শান্তি বর্ষণের দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।